যিনি সামাইন ব্লগের 1 লক্ষতম ব্লগার। আমি সেই ব্লগারের নাম ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি সড়ককে। তাদের সামনে হাজির করা হবে। এখন বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্ম তাদের ব্লগের সাথে জড়িত যে সমস্ত ব্লগার তাদের অন্যতম কীর্তির জন্য এবং তাদের যুগান্তকারী পোস্টের জন্য তারা তাদেরকে স্বীকৃতি প্রদান করবেন। সামাইন ব্লগ তাদের 10 জন ব্লগারকে স্বীকৃতি প্রদান করবেন তাদের কৃতিত্বের জন্য, তাদের অনবদ্য পোস্টের জন্য, যে পোস্ট অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে প্রচলিত গণমাধ্যমকেও। তো এই অভিজ্ঞ ব্লগারদেরকে আসলে বিভিন্ন ভাবে 1 লক্ষতম এই সংখ্যাটার জন্য এটা একটা কাকতালীয় ব্যাপার। তিনি এই 1 লাখতম ব্লগার হয়েছেন। আমি জানি না বাংলাদেশ টেলিভিশন আজকে এখানে এসেছেন কিনা, আমাদের এই সংবাদ পৌঁছাবে কিনা বাংলাদেশ টেলিভিশন থেকে। যে জিনিসটা খুব দরকার ছিল, বাংলাদেশ টেলিভিশন সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে যায়, যে উদ্দেশ্য আমাদের ব্লগিং সর্বস্তরে সর্ব পর্যায়ে ব্লগিং পৌঁছে যায়। গতকালকে সন্ধ্যায় আমি বাংলাদেশ টেলিভিশনটা একটা আমন্ত্রণ পত্র দিতে যখন ঢুকবো, ঠিক সেই সময় আমরা একটা নোটিফিকেশন সেট করেছিলাম যে যেই মুহূর্তে 1 লক্ষতম ব্লগার অ্যাক্টিভেট হবেন, সেই সময় আমি এবং মোর্শেদ আহমেদ খান আমাদের পরিচিত, আমরা অন্তত এই 3 জন একটা নোটিফিকেশন পাবো। আমি তখনই জানতে পারি যে 1 লক্ষতম ব্লগার আমরা এখনই পেয়ে গেছি। এইটা আমি ভীষণভাবে গৌরব বোধ করেছি এবং ভীষণভাবে সফলতা বোধ করেছি। এত আনন্দ হয়েছে আমার, এবং আমি জানতে পারি সেই সময় সেই ব্লগারের নাম কি এবং তার মোবাইল ফোন নাম্বারটা কত। আমি তাকে সেই সময় ফোন করি। আমি তাকে মঞ্চে আমার পাশে আসার জন্য আহ্বান জানাবো, মানে আমার এই গৌরব আরো বাড়াবার জন্য। ধন্যবাদ আশিকুর রাসেল। আমি আপনার সাথে কালকে সন্ধ্যায় যখন কথা বলেছি আমি ভীষণ গৌরবান্বিত হয়েছি। আশিকুর রাসেল কম্পিউটার সায়েন্সের 2য় বর্ষের ছাত্র। ওনার পরীক্ষা চলছে, ওনাকে বেশিক্ষণ ধরে রাখা উচিত হবে না। কালকে আমি যখন ওনাকে সাথে সাথেই ফোন করে বললাম যে আপনার জন্য একটা সুন্দর দিন আগামীকালকে অপেক্ষা করছি, আপনাকে অনেক লোকের সাথে পরিচয় করিয়ে দেবো। এই ছোট্ট ভাইটা তখন এত নার্ভাস হয়ে গিয়েছেন, বলছেন যে কেন, আমি কি করেছি। খুব সত্যি কথাই। তারপরে আমি আবারও বললাম আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আমি সামাইন ব্লগ থেকে আমার দায়িত্বের জায়গাটা পরিচয় দিলাম আমার। তারপরে উনি বলছেন আমি কনফিউজ। খুব সত্যি কথা। আমি বললাম আপনার কনফিউশনের কোনো কারণে আপনি মন দিয়ে পড়ুন, ভালো একটা পরীক্ষা হবে কালকে, আর আগামীকালকে আপনাকে আমরা পরিচয় করিয়ে দেবো। আচ্ছা, কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা মঞ্চে আসার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি খুবই এখন বিস্মিত, সারপ্রাইজ হয়েছে যে আমি এখানে আসতে পারবো। আমি নিজেকে খুব আনলাকি ভাবতাম, এরকম একটা তখন আমি ধন্যবাদ জানাচ্ছি সময় উনি গতকালকে আমাকে ইনফর্ম করেছেন যে আমার জন্য একটা বিশেষ একটা দিন ওয়েট করতেছিল। সেটাকে আমি গতকাল অনেকক্ষণ ধরে চিন্তা করছি। আমি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে এই বিষয়ে, পরবর্তী আমি সেটা রিমুভ করে দিয়েছি। কেউ যদি দেখে ফেলে আমি এরকম মঞ্চে আমি সর্বপ্রথম আজকে ফার্স্ট কি বলবো আমি ভাবতে পারতেছি না। ধন্যবাদ। আসলে আমি কোনো রকম হ্যাম্পার করবো না, কারোর জন্য কোনো বিষয় নেই নয়। রায়ান কম্পিউটার্স এর সাথে, এবং রায়ান কম্পিউটার্স আপনারা জানেন খুব
খুবই পরিচিত একটি প্রতিষ্ঠান এবং রায়ান কম্পিউটার্স আনন্দের সাথে প্রায় ঘটনাটি শুনে প্রায় ছটফট করেছেন যে আচ্ছা এটা আমরাই নিতে চাই, অন্য কেউ না। আমরা তাদেরকে বলেছি যে আপনারা স্পন্সর করতে পারেন এই মূল্যের মধ্যে, কিন্তু যে মূল্যটাই হোক এই উপহারটা সেটা আমি বলতে চাই না, কিন্তু আমরা সেখান থেকে একটা 5,000 টাকা মূল্যের বাংলাদেশের বিখ্যাত লেখকদের খুব নামী কিছু বই, খুব প্রশংসিত বই, আশিককে আমি খুব আনন্দের সাথে এই কম্পিউটারটা হাতে তুলে দেবো, কিন্তু যে 5,000 টাকা মূল্যের বইটা আমরা দিতে আমার খুব কষ্ট হবে, এটা আমি কোনোভাবে চুরি করে পড়তে ফেলতে পারি। আমি তবু আশিক আপনাকে আমি তুলে দেবো, আপনি নিতে পারেন পুরোটা, আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি হাতে তুলে দিন, তাহলেই দেয়া হয়ে যাবে প্রতিটি অর্থে। আপনাদের সামনে ঘটছে 1 লক্ষতম ব্লগারের হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হলো, এবং আমরা নিশ্চিত থাকতে পারি সামনের বছর হয়তো 2 লাখ ব্লগারের সামনে দিয়ে পার হয়ে যাবে। যে জানা একটা অসাধারণ অসাধারণ বিষয়। আমি জানি না, একটা কৃতিত্ব আমি নিতে হবে, একদম চেয়ে নিতে হবে, না দিলে আমার মন খারাপ হবে খুব। দেখুন কি সুন্দর একটা ক্রেস, যেখানে সামাইন ব্লগের লোগোটা একদম উজ্জ্বল হয়ে আছে, খুব সুন্দর একটা জিনিস। এইটা তৈরি করাবার জন্য আমি প্রায় কাঁদো বলা গিয়ে এই কোম্পানি থেকে বলেছি প্লিজ এটা আজকে করেই দাও, যদি না দাও আমি খুব বিপদে পড়ে যাই, আমি একটা ছোট ছেলের কাছে ছোট হয়ে যাবো, আমি চাই না। এটা আমার খুব ভালোবাসার একটা জিনিস, আমাকে করে দেয়। তারা আমাকে মাত্র ঘন্টা 3 মধ্যে এই জিনিসটা করে দিয়েছে, কি সুন্দর একটা জিনিস। এটা আশিক আমি মনে করি পড়ার জিনিস সাজিয়ে করতে পারবে। অনেক ধন্যবাদ। এতে প্রমাণিত হয় যে সামনের দিনে ব্লগারদের অন্তর্ভুক্তি বা নিবন্ধনের পরিমাণ কি ভয়ানক ভাবে বেড়ে যেতে পারে, এবং আপনারা দাবি করতে পারেন যে 1,10,000 সময় এরকম কম্পিউটার দেওয়া হয়, তারপর 1,20,000 সময়, 1,30,000 সময়, এবং সামনের বছরের মধ্যে সংখ্যাটি অনেক ছাড়িয়ে যাবে। সরকার আছেন দিন মজুর, যার ডগিং এর কারণে আমরা নানাভাবে উপকৃত, এবং সেটা এখানে না হলেও আমাদের অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় ব্লগার, দ্বিতীয় বিজয়ী ইমন জুবায়ের। দ্বিতীয় বিজয়ী না, আসলে এটা র্যাঙ্কিং না, র্যাঙ্কিং বলা যায় না, বলা যায় প্রথম 10 জন, আমরা যার কথা বলছি 10 জনের একজন, মানে সবাই বিজয়ী। ফলে এরপরে রয়েছেন জাহাজি পোলা, তিনি বিজয়ী হয়েছেন। আচ্ছা, আমরা আরো সুন্দর সুন্দর নামের অপেক্ষা করছি, আপনারা কি নামটা কল্পনা করতে পারেন? আচ্ছা, অনেকেরই পছন্দের, অনেকেরই অপছন্দের, কিন্তু তিনি আছেন, তিনি আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন, এবং যাদের নাম ঘোষণা করা হলো তাদেরকে যদি সামনে একটু আসতে বলা হয়, তোমার পেছনেই শরতের পেছনে সম্মানিত করছি। এবার এই মিস্ট্রি এবং এই হিস্ট্রি আমরা যদি এখন শুরু করি, তাহলে সিল দেয়া এবং এখন পর্যন্ত স্বীকৃত অস্বীকৃত অন্তত 50টা হাত উঠবে যারা ফিউশন 5 বলে নিজেকে দাবি করতে পারেন। আপনারা কে কে দাবি করছেন আপনারা ফিউশন 5? আচ্ছা, একই সাথে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে আমরা আরেকটু মজা করি। সেক্ষেত্রে খুব মজার একটা জায়গা আমরা দেখতে পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ সময়ে ব্লগিং এবং দূর থেকে ব্লগিং, কিন্তু আপডেটের তথ্য এবং একটি দেশকে একটি অবস্থা সম্পর্কে জানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে আমরা ধারণা করি। তিনি হলেন মাহমুদুল হাসান কায়রো। তাকে আমরা বিবেচনা করছি এই ব্লগ পুরস্কার পাওয়ার ক্ষেত্রে। আমাদের তরফ থেকে আমরা মনে করছি তিনি খুব গুরুত্বপূর্ণ। এখানে কায়রো সম্বন্ধে একটু বলে নেওয়া ভালো যে কায়রো আসলে লিবিয়ার যুদ্ধের সময় দেখে এসে তারপর ব্লগিং করেছেন। নাগরিক সাংবাদিকতা নিয়ে যে আলাপ আমরা করছিলাম, ঠিক তার ইস্যুতে খুব অসাধারণ ভূমিকা পালন করেছেন। তিনি হলেন আর কেউ নন, আলিম আল রাজি। এবং অসাধারণ আপডেটেড তথ্য যেগুলো মূলধারার মিডিয়ার বিপরীতে সবচেয়ে দ্রুত, সবচেয়ে অথেন্টিক
প্রক্রিয়ায় আমাদের ব্লগে এবং সাইবার পরিসরে হাজির হয়েছে তার হাত দিয়ে। ফলে আমরা তাকে এই বিষয়ে স্বীকৃতি জানাই, সম্মাননা জানাই। একটু যোগ করতে হয়, সে সময় এমন পরিস্থিতি হয়েছিল কথা বলা হচ্ছে এবং এই জেন্ডার ব্যালেন্স অনিচ্ছাকৃত না বা ইচ্ছাকৃত নয়, তারা নিজের যোগ্যতাতেই ব্লগিং এর জগতে নিজের স্থান করে নিয়েছেন। সেটা দৈনন্দিন আপডেট সহ শুরু করে পরস্পরের সাথে বন্ধুতা এবং দারুণ দারুণ সব পোস্ট দিয়ে। তেমনই একজনের নাম আমরা ঘোষণা করতে যাচ্ছি, তিনি হলেন আর কেউ নন, রেজওয়ানা। রেজওয়ানা যদি আমাদের মাঝে থাকেন তাহলে তাকেও পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রেজওয়ানা কি আছেন? হয়েছে এবং তারপর আমরা বলছি এমন একজনের কথা যিনি বয়সে অনেক ছোট হতে পারেন, কিন্তু মেধায়, তীক্ষ্ণতায় এবং বক্তব্যে খুবই শক্তিশালী। সেই নারী ব্লগারের নাম হলো সায়মা। আমরা তাকেও চিহ্নিত করেছি একজন শক্তিশালী ব্লগার হিসেবে এবং উপযুক্ত ব্লগার হিসেবে। লাস্ট বাট নট লিস্ট, ব্লগে তো দারুণ ফান হয়। ব্লগ বোধহয় বাংলাদেশের বিনোদনেরও একটি দারুণ কেন্দ্র। তো পৃথিবীতে তো অনেক বাদরই থাকে, কিন্তু ডিস্কো নাচ নিচে যিনি বাদর হয়, সেই ডিস্কো বাদরকে এবার স্বীকৃতি দেওয়া হয়েছে ফান পোস্ট হিসেবে এবং তার এই স্বীকৃতির জন্য আমরা ভাবছি যে এটা একটি দারুণ বৈশিষ্ট্য ডিস্কো বান্দরের। ফলে এই ছিল আমার তালিকা সামারি ব্লগের তরফ থেকে আমরা যাদেরকে মনে করছি এই বছরের খুবই গুরুত্বপূর্ণ অবদানশীল ব্লগার। ধন্যবাদ। সম্মানিত ব্লগার এবং আমার মনে হয় ব্লগারের বাইরেও কিছু নন ব্লগার এখানে আছেন এবং আমি ধারণা করছি যে তারা অচিরেই ব্লগে যোগদান করবেন এবং দেখবেন যে আসলে ব্লগে কি হয়। আমরা অনেক কিছু জেনেছি, আমরা সাইবার লয়ের একটা সম্ভাবনার কথা জেনেছি যে সবাই হচ্ছে ব্লগার আমাকে আঙ্কেল ডাকে, তো আঙ্কেল যাতে না ডাকতে পারে সেজন্য হচ্ছে আমি পার্মানেন্ট ভাই। মুক্ত ব্লগের কথা বলছি, মুক্ত ব্লগ, মুক্ত মন, মুক্ত চিতায় বাঁধন, এই স্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামিক মূল্যবোধকে সাথে নিয়ে আমরা গত বছরের 16 ডিসেম্বর মুক্ত ব্লগ আমরা ওপেন করেছিলাম। সাধারণত আমি যতটুকু জানি আমার ব্যক্তিগত আইডিয়া যে ম্যাক্সিমাম ব্লগগুলি হচ্ছে যে কোনো না কোনো কর্পোরেট হাউসের পত্রিকা, কোনো দল বা মতের হচ্ছে ব্লগ পরিচালিত হয়। তো আমরা হচ্ছে যে মুক্ত ব্লগ চালু করেছিলাম হচ্ছে শুধুমাত্র কিছু ব্লগাররা মিলে যারা কিনা হচ্ছে যে ব্লগারদের যে বিভিন্ন চাহিদা আছে সেটাকে প্রাধান্য দিলে কোনো দল অথবা মতের পক্ষে কাজ করবে। আমরা ইসলামের কথা বলেছিলাম, ইসলামের কথা বলছি এই কারণে যে ইসলাম হচ্ছে সব ধর্মকে সমানভাবে অগ্রাধিকার দেয়। আমরা সব ধর্মের কথা বলি, শুধুমাত্র আমরা নাস্তিকতাকে প্রাধান্য দিই না। তো আপনারা যারা ব্লগ পরিচালনা করেন, যারা বিভিন্ন ব্লগের এডমিনরা আছেন, তারা জানেন যে একটা ব্লগ পরিচালনা কত কঠিন কাজ এবং আমরা যেহেতু শুধুমাত্র ব্লগাররা এটা চালু করেছিলাম, তো মাসে চলার পরে হচ্ছে আমরা মুক্ত উঠে পড়ি। আমরা নতুন ভাবে আমাদের মুক্তব্লগ.net চালু করেছি। আজকে আমি আমাদের যেসব ব্লগারদের কথা বলতে চাই, আমি এই জায়গায় আজকে হাতে মাইক করে নিয়েছি হচ্ছে আমাদের ব্লগারদের ধন্যবাদ জানাতে। একজন সাধারণ ব্লগার হয়ে একটা ব্লগ যে চালু করার জন্য আবার অনুপ্রাণিত হয়েছি। আজকে আমি আমাদের সেই সব ব্লগারদের ধন্যবাদ জানাই যারা কিনা হচ্ছে যে আমাদেরকে বারবার ফোন করে, পার্সোনালি নক করে বারবার বলেছে যে মুক্ত ব্লগটাকে আবার চালু করুন। একটা বিষয় আমি একটু জানাতে চাই যে আমাদের ম্যাক্সিমাম ব্লগার যাদের দেখেছি হচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, ইউনিয়ন লেভেল থেকে। তো আমাদের যে কিছু ব্লগার আমরা সিলেক্ট করছিলাম যাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, একটা টোকেন উপর দিয়ে পুরস্কৃত করবো। এর মধ্যে এই জায়গায় আছে হচ্ছে নাজমুল আহসান মুক্ত। একটু নাজমুল আহসানকে যেহেতু সময় কম, আমি আমাদের যে 4 জন ব্লগারকে আমি এই জায়গায় দেখতে পাচ্ছি, তাদেরকে এই জায়গায় অনেকেই আমাদের সাথে যেহেতু এটা কমিউনিটি ব্লগ, সবাই হচ্ছে সব জায়গায় ব্লগিং করে। তবুও হচ্ছে আমি নাজমুল আহসান মুক্ত যে কিনা টেকনিক্যাল ভাবে সবসময় আমাদের সহযোগিতা করেছে। চতুর্থ বাংলা ব্লগ দিবসে সব ব্লগার আমরা হচ্ছে আরো বড় ভাবে পালন করবো। সবগুলো ব্লগেরই হচ্ছে নিজস্ব ব্লগার থাকবে, সব ব্লগারই হচ্ছে যে সামুর আশেপাশের ব্লগার থাকবে, অর্থাৎ বিশাল একটা ক্যানভাস আমরা তৈরি করতে চাই। তো আমি আমাদের ব্লগার কাছে জাস্ট একটা আমি হাফিজ ভাইকে বলবো যে আপনি জাস্ট একটা টোকেন দিয়ে যদি আপনি ভয় কিছু নেই, সবাই বর্তমানে পালন করতে যাচ্ছি। তো এই ব্লগ কোর্সের পালন যে এই ব্লগের যারা সূচনায় যারা করেছিলেন সামরিক ব্লগ, এই ব্লগের যারা স্রষ্টা, যারা এই ব্লগ সম্বন্ধে যারা চিন্তা করেছে, যারা ব্লগকে
ধন্যবাদ আপনাকেও। মজার তথ্য দিচ্ছি সবাইকে, সেটা হলো এই যে আমাদের ব্লগার ফারিয়া ইসলাম, সে অনেকক্ষণ ধরে আফসোস করছে, কারণ সে হচ্ছে সামো ব্লগারের 99,999তম ব্লগার। সে একজনের জন্য এই 1,00,000তম ব্লগার হতে পারে। সে আমার পাশে বসে কতক্ষণ পর আফসোস করতেছে, আমার আগে বললেন না, আমি মিস হয়ে গেলাম। ধন্যবাদ। প্রিয় সুধীমণ্ডলী এবং প্রিয় ব্লগার, লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের জন্য এখন উন্মুক্ত ফ্লোর। আমাদের অনুষ্ঠানের এখন বাকি আছে প্রচুর কথা, কিন্তু সময় কম। আপনারা প্রচুর কথা বলতে চান, সেজন্য আমরা কিছু গেমসের মতো আমরা এখানে আছেন মামুন। মামুন এখন কিছু কথা বলবে। আমাদের মামুন মহাজিদ আসলে ভালো বক্তা না, তো কথা বলার অভ্যাসটা কম, ভালো ভাঙা এলার জন্য। আমি ব্লগার হিসেবে নিজেকে পরিচিতি পছন্দ করি, বলে আমি ব্লগার। পেশার বাইরে বলে ব্লগার সম্ভবত। তো আমার মধ্যে একটা ভালো একটা পরিমাণই ছিল, কারণ আমি ব্লগ শিখেছি, ব্লগ কিনেছি, ব্লগ কিনেছি সবই খামারের কাছ থেকে। সেই খামারের সেই পায়াটা, সেই ভালোবাসাটা এখন আছে, কিন্তু একটা ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। আমার কষ্ট করতে যাচ্ছি হবে। আমার অফিসে কোন কলেজটা কাজ করতেছে, তো ওখানে আমি যাই, ওনার একটা ভালো আইসি পিসি আছে, সবাই ইউজ করে। আমি গিয়ে দেখি প্রায় খাবার খুলে খুব হাসি ঠাট্টা করতেছে। আপনি খাবার তো না, আমার নাম তো আমি যখন দেখলাম যে ওনার হাসা ঠাট্টা করতেছে, আমি বললাম যে আমরা তো জানো না কি মজা করতে বসবাস দেখো না, আমার সাথে বলা যায় ওরা একটা পোস্ট করে হাসা ব্যাপারটা কষ্ট দিনের জন্য খাবারটা মানে শিখলাম। খাবার জিনিসটা অনেক ভালো পোস্ট আছে, অনেক ভালো পোস্ট এখনো আছে, ভিডিও পোস্ট করে দেওয়া যাচ্ছে আমার জন্য হাসি বিষয়টা না হয়ে যায়। শরীর সমগ্র ভাই একেবারে এক কথায় কথা শেষ করে ফেলবেন। আসলে 2006-এ আমরা যারা শুরু করেছিলাম, আমাদের অনুভূতিটা আসলে খুব আনন্দ আর আবেগের অনুভূতি। একটি লেখা অনলাইনে গেল, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার প্রতিধ্বনি ভেসে আসছে, মন্তব্য আসছে। এটা তখন একটি আবেগের বিষয় ছিল, একটি আনন্দের বিষয় ছিল, একটি গভীর অনুভূতির বিষয় ছিল, এবং সেটাই আস্তে আস্তে বিস্তৃত হয়ে গেল। 2006-এর পরে আমরা দেখলাম 7-এ অনেক নতুন ব্লগার 8-এও আসলো, কিন্তু সেই যে 2006-এ আমরা যারা শুরু করেছিলাম তাদের যে আনন্দ অনুভূতিটা সে একই রকম রয়ে গেছে। নতুন ব্লগারদের জন্য আমাদের শুভেচ্ছা, এবং যুগে যুগে নতুন ব্লগার আরো বাড়ুক। অনলাইনের দিগন্ত বিস্তৃত জুড়ে জন্মন্ত একটি কবিতার খাতা রয়ে গেছে, সেই কবিতার খাতায় সবাই নতুন নতুন আচর কেটে দিক, এটাই আমাদের প্রার্থনা। থ্যাংক ইউ। টেকনিক্সের সম্পূর্ণ ব্লগ কমিউনিটি আসলে সম্পূর্ণ কমিউনিটির মাধ্যমে চলে, এবং 100% কমিউনিটির মাধ্যমে চলে। আমাদের মডারেশন থেকে শুরু, মডারেটর এবং ফেসবুকের গ্রুপ, এটা পুরোটাই কমিউনিটির মাধ্যমে চলে। এর জন্য আমাদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউটর যারা রাখে, টেকনিক্সের টপ টিউনার বলে একটা বিষয় আছে। আচ্ছা, টেকনিক্স থেকে এখানে আজকে কেউ আছেন? আপনাদের সবাইকে আসলে স্বীকৃতি জানাই, আমাদের টেকনিক্যাল প্ল্যাটফর্মকে সবাইকে স্বীকৃতি জানাই যে বেস্ট ব্লগার হিসেবে এবং টিউনার হিসেবে। কারণ আমাদের এখানে টেকনিক্যালের সবচেয়ে বেশি জনপ্রিয়তা বেশি কারণ হচ্ছে টেকনিক্যালের ব্লগাররা খুবই আন্তরিক, এবং এখানে নতুন যেই রেজিস্টার করে সে একটা পরিবারের মধ্যে ঢুকে পড়েছে এরকম মনে হয়। এবং আমাদের কমিউনিটি মেকানিজমটা এইভাবে তৈরি করা যেন এই মেকানিজমের মাধ্যমে আন্তরিকতা পেতে পারে। এই জন্য টেকনিক্সের টপ টিউনার, টিউমেন্টার, যারা আমাদের কমেন্টারকে টিউমেন্টার বলা হয়, টিউমেন্টার এবং টিউজার যারা ইউজার আছেন, তাদের সবাইকে